সময়টা 17 মার্চ 2026, যুদ্ধের 17তম দিন। খেয়াল করেছেন, ট্রাম্প সাহেব কিন্তু এবার বেশ একা হয়ে পড়ছেন। উনার একলা চলার নীতি কি তবে উনাকেই গর্তে ফেলছে? ইউরোপীয় ইউনিয়ন তো পরিষ্কার বলে দিয়েছে, আমরা ভাই তোমার এই আরমান্ডা বা সামরিক জোটে নেই। শুধু তাই নয়, জার্মানি আর ব্রিটেন তো সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী খুলতে গিয়ে আমরা ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে দাঁড়াতে পারবো না। অথচ ট্রাম্প বলছেন, সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার। দাবার বোর্ডের রাজা যখন তার হাতি ঘোড়াদের উপর বিশ্বাস হারায়, তখন দাবার চালটা ঠিক কতটা বিপজ্জনক হয়। তেহরানের আকাশে নাকি এখন সেজিল ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যাচ্ছে, শব্দের চেয়ে 13 গুণ বেশি গতি। ইসরায়েল বলছে তাদের হাতে আরো হাজার হাজার টার্গেট আছে। আর এদিকে ট্রাম্প ক্ষেপেছেন মিডিয়ার উপর। তার দাবি, মিডিয়া নাকি ইরানের হয়ে কাজ করছে। তিনি তো রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনারও হুমকি দিচ্ছেন। মিডিয়ার কাজ তো আয়না দেখানো, আয়নায় নিজের একা মুখটা দেখে হয়তো তিনি ভয় পাচ্ছেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কাজা ক্যালাস যে প্রস্তাবটা দিলেন, সেটা খেয়াল করেছেন? হ্যাঁ, কৃষ্ণ সাগর শস্য চুক্তির মতো একটা মডেল। মানে যুদ্ধ হবে এক পাশে, আর অন্য পাশে কূটনৈতিক উপায়ে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আর সার সরবরাহ সচল রাখা হবে। কারণ হরমুজ বন্ধ রাখা মানে পরের বছর গোটা বিশ্ব সারের অভাবে না খেয়ে মরবে। ট্রাম্পের সামরিক জেদ কি তবে তাকে এই অন্ধত্বে ঠেলে দিচ্ছে? সংঘাত কিন্তু তেহরানে নেই। বৈরুত থেকে বাগদাদ, এমনকি সৌদি আরবেও 37টি ড্রোন ধেয়ে আসার খবর পাওয়া গেছে। দুবাই এয়ারপোর্টে ফ্লাইট বন্ধ। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একটা মানবিক কাজ করেছে। $525 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে লেবানন আর ইরানের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। অর্থাৎ তারা ট্রাম্পের মতো কামান না দেখে সাহায্যের হাত বাড়াচ্ছে। কিন্তু ট্রাম্পের দাবিটা ভুলে গেলে চলবে না। তিনি মনে করেন ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায়। প্রশ্ন হলো, ইরান কি সত্যি মরিয়া, নাকি তারা প্রথমবারের মতো সেজিল ব্যবহার করে নিজেদের শক্তি দেখাচ্ছে? যুদ্ধের ময়দানে যখন তলোয়ার আর কূটনীতির লড়াই চলে, তখন সাধারণ মানুষের জীবনটা সস্তা হয়ে যায়। 15 জন ইসরায়েলি আর 13 জন মার্কিন সেনার মৃত্যু, সবই কি শুধু জেদের ফসল? প্রশ্নটা আমাদের দর্শকদের কাছে। ট্রাম্পের এই একলা চলো নীতি কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ধ্বংসের দিকে নিয়ে যাবে, নাকি ইউরোপের এই কূটনৈতিক মধ্যস্থতা শান্তির পথ দেখাবে? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।